পঞ্চায়েত এলাকাতেই ফুলপুকুর এবং আপনার হচ্ছে গোলাপাড়ার অমলঝারির মাঝখানে যেখানে গাছ রয়েছে কয়েকটা, সেখানে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে, কটার দিকে ঘটেছে? দেখুন, এখন থেকে আধ ঘন্টা বক্তব্য নিচ্ছি, মানে মোটামুটি ধরুন এখন 5টার দিকে, অ্যাবাউট 5 PM। সেই সময় ইসলামপুর থেকে গোয়ালপুকুরে যাচ্ছিলেন অশোক পাল এবং ওনার স্ত্রী যশোদা পাল এবং ওনার এক পুত্র মোটর বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় ভক্তি বলে একটি জায়গা রয়েছে অমলঝারি বাজারের উত্তর দিকে। সেখানে গত বছরে 1 জুনে যে ঝড় হয়েছিল, সেই সময় ঝড়ের সময় একটি ডাল গাছের সঙ্গে লেগেছিল, সেটা বোঝা যায়নি। সেটা কোনো কারণে বৃষ্টির সময় ভেঙে পড়ে। যখন ভেঙে যখন পড়েছে তখন ওই মোটর বাইকের উপরে পড়ে এবং যার ফলে অশোক পালের যে স্ত্রী রয়েছেন, যিনি যশোদা পাল, তিনি স্পটেই মারা যান। এবং অশোক পালকেও দেখে এলাম, তিনি হসপিটালাইজ করা হয়েছে এবং ওনারও মাথায় এবং নাকে প্রচুর আঘাত লেগেছে। সাথে একটি বাচ্চাও ছিল? একটি বাচ্চা ছিল, 8-9 বছর বয়স হবে। বাচ্চাটি সুস্থ রয়েছে, বাচ্চাটা ঠিক আছে। বললাম যে সেই সময় কি ঝড় বৃষ্টির কোনো তাণ্ডব ছিল এলাকাতে? দেখুন, সেই সময় বৃষ্টি হচ্ছিল, ঝড়ের সেরকম কোনো প্রকোপ ছিল না, বৃষ্টি হচ্ছিল। এবং আমি তো বললাম যে গাছের উপরে ডালটি লেগেছিল, সেটা বোঝা যায়নি, সেটা ভেঙে পড়ে গাছে। সেটাকে মোটা ডাল, সেটাই পড়ে পড়েছে। মোটা ডাল, একটা বড় এবং মোটা ডাল। যারা যাচ্ছিলেন এই অশোক পাল, তার স্ত্রী এবং তার বাচ্চা, তারা বাইকে ওই বৃষ্টির সময় কি মানে হেলমেট পরেও যাচ্ছিলেন? অশোক পাল হেলমেট পরা ছিলেন, তার উপরেই পড়েছে ডালটা। এখন অশোক পালের অবস্থা কেমন? অশোক পালও এখনো বলা যাচ্ছে না, হয়তো মেডিকেল। বাড়ি কোথায় রয়েছে? এদের বাড়ি হচ্ছে গোয়ালপুকুরের মহিষাসুর একটি জায়গা রয়েছে, গোয়ালপুকুর ব্লক। আপনার নাম? অজিত সরকার। কোন পদে রয়েছেন? ওই পনির প্রতাপের প্রধান।